মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ পাকের হুকুমে রাজি হয়ে গেলেন। আল্লাহর কাছে একটা দরখাস্ত মাত্র করলেন, আল্লাহ আমার ভাই, বড় ভাই হারুন, সে হারুনকে ফেরাউনের কাছে আমি দাওয়াত দিতে যাব, আমার একটু ভয় করে। আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে নবুয়তি দিয়া আমাকে এবং তাকে উভয়কে আপনি নবী বানাইয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নিলেন। তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ নবুয়তি দান করলেন। দুজন নবী হয়ে গেলেন। দুজন মিলে মিশর থেকে, মাদাইন থেকে আবার মিশরের দিকে রওনা দিলেন। দাওয়াত দিবেন ফেরাউনকে। জোরে বলেন কাকে? হাতে আছে মাত্র একটা লাঠি। আরে মনে নাই লাঠির কথা? গত সপ্তাহে লাঠির আলোচনা করলাম। হাতে মাত্র আছে শুধু অস্ত্র, লাঠি, এছাড়া আর কোনো অস্ত্র তাদের হাতে নাই। তাদের মহল্লায়, তাদের দেশে যখন ঢুকে গেলেন, দুনু ভাই মিশরের মধ্যে ঢুকে যাওয়ার পরে তাদের পার্লামেন্ট বিভিন্ন জিনিস দিয়ে ঘেরাও করা। তার মধ্যে হিংস্র প্রাণীও ছিল, কুকুর, ভাগ, ভাল্লুক, বিভিন্ন ধরনের প্রাণী দিয়া এটাকে তারা নিরাপত্তা দান করেছে। তাদের সংসদকে, পার্লামেন্টকে নিরাপত্তা দিয়েছে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কিভাবে যাবেন? মনে মনে একটা ভয়। তারপরেও তো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদেশ মানতে হবে। সেই আদেশ মানার জন্যে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। দেখতেছেন কুকুর, ভাগ, ভাল্লুক, যত ধরনের হিংস্র প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা তাদেরকে ঢোকার জন্যে তাদের মাথা নত করে রাস্তা করে দিয়েছে। রাস্তা করে দিছে, যাও। তাহলে তাদের পক্ষ থেকেও আল্লাহর হুকুম আসছে, তাদের পক্ষ থেকেও মদদ, সাহায্য শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সামনে গেলেন, বিভিন্ন বাহিনীর কাছে গেলেন, বাহিনীর সামনে। এবার বাহিনীর লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ লোকেরা বলতেছে এ হলো কিপ্তিকে হত্যাকারী মুসা, যে কিপ্তিকে হত্যা করে মিশর থেকে মাদিয়ানে চলে গেছিল। সে আবার এসেছে, বলো জিজ্ঞাসা করো কিসের জন্য মিশরে এসেছে। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, বললেন, ও দেশের সেনাবাহিনীরা, ও নিরাপত্তা বাহিনীরা, শোনো, আমি হলাম কিপ্তিকে হত্যাকারী মুসা। আমি মাদাইনে চলে গেছিলাম, আল্লাহর হুকুমে আবার মিশরে এসেছি। এমনিতেই আসি নাই, এমনিতেই আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তি দিয়া ফেরাউনের কাছে যেন তার সংসদ ভবনে ঢুকে কালিমার দাওয়াত দেই, সেজন্যে আল্লাহ আমাকে পাঠাইয়া দিছে। পাঠাইয়া দিছে। একদল বলতেছে তাকে হত্যা করে ফেলো, আরেক দল বলতেছে না না না, আমাদের জাহাপনা বাদশার অনুমতি ছাড়া তাকে হত্যা করা যাবে না। ফেরাউনের কাছে দূর দিয়া গেল। যাওয়ার পরে ফেরাউন ভাবতেছে, বলতেছে, সে মুসা যখন আবার ফিরে আসছে তার নামে হত্যা মামলা আছে, অথবা ফাঁসিতে ঝুলাইব অথবা তাকে হত্যা করব। তাকে তোমরা হত্যা করো না। বলো দেখি তারা কয়জন? তারা বলতেছে তারা হলো মাত্র দুই ভাই, মুসা এবং হারুন। তাদের হাতে কি, তাদের কাছে কি আছে, যন্ত্র কি আছে, অস্ত্র কি আছে? তাদের হাতে মাত্র একটা লাঠি আছে, কোনো ধরনের কোনো মেশিন গান নাই, কোনো ধরনের কোনো বন্দুক নাই, পিস্তল নাই, কিচ্ছু তাদের হাতে নাই। হাতে আছে মাত্র একটা লাঠি। লাঠি থাকলে তোর কোনো সমস্যা নাই, মুসাকে এমনিতেই হত্যা করার দরকার নাই। সে যখন নবী হয়ে আসছে আমার কাছে পাঠাইয়া দাও। মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট গন্তব্যস্থান, আল্লাহর হুকুম সংসদ ভবন, সেটায় পৌঁছে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন, পৌঁছেন কি পৌঁছেন নাই? আল্লাহ পৌঁছাইয়া দিচ্ছে। এবার ফেরাউন
কে বলতেছেন আমি হলাম মূসা কালিমুল্লাহ, আল্লাহর হুকুমে তোমার সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ বলেছেন তোমাকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্যে তুমি এবং তোমার সংসদ ভবনের যত দায়িত্বশীল সংসদ সদস্য আছে সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক এবং একক, আর আমি মূসা আল্লাহর পয়গম্বর, সেটা তোমরা স্বীকার করে নাও। এই কথা বলার সাথে সাথে ফেরাউন এমনিতেই ঈমান আনবে না কিছু মস্করা করবে? আর জোরে বলেন, মস্করা করবে কি করবে না? সে তো ওই জামানার সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় সন্ত্রাস। শিশু ৭০,০০০ শিশু বাচ্চাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করে, এর চাইতে বড় সন্ত্রাস আর আছে? তাহলে সে বলতেছে মূসা যখন আইসে কালিমার দাওয়াত নিয়ে, তাহলে তার সাথে একটু উপহাস করা দরকার, কৌতুক করা দরকার, মজা করা দরকার। মজা করার জন্যে মূসা পয়গম্বরকে বলতেছে, ও পয়গম্বর মূসা, আমি জানি অতীতে যত পয়গম্বর নবী দুনিয়াতে আগমন করেছি সকলেরই কিছু না কিছু মুজেজা ছিল, কিছু না কিছু তাদের ধনভাণ্ডার ছিল, যে মুজেজা দেখায়া মানুষগুলাকে আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিয়েছে। তুমি পয়গম্বর হয়েছ, ভালো কথা বিশ্বাস করি, তোমার কাছে মুজেজা কি আছে, তোমার কাছে অলৌকিকত্ব কি আছে যেটা আমাদের হাতে নাই, সেটা দেখাও। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহর কাছে মনে মনে দোয়া করলেন, আল্লাহ আমি তো জানি না আমি কি দেখাবো। এবার আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার হাতে যেই লাঠি দিছি সেটাই আল্লাহ পাকের মুজেজা। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো জান্নাতি লাঠি, আদম নবীকে দান করেছিলাম। সেই লাঠি তুমি পর্যন্ত এসে পৌঁছে গেছে। সেই লাঠি দিয়া ভবিষ্যতে অতীতে আমি কোনো ধরনের কোনো ঘটনা ঘটাই নাই, কিন্তু আজকে ফেরাউনকে এই লাঠি দিয়া তুমি আমি আল্লাহ পাকের বরত্ব এবং মুজেজা দেখাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, মূসা তোমার লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও। আল্লাহ বলছেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের লাঠিটা তুমি জমিনে ছাড়ো, নিক্ষেপ করো। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা পয়গম্বর যখন জমিনের মধ্যে লাঠিটা ছেড়ে দিলেন, হাতের লাঠি ছাড়ার সাথে সাথে হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেছে। হাইয়াতুন তাসআ, বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেছে। এটা যখন ফেরাউনের দিকে সা সা করে ছুটছে, ফেরাউনকে গিলে ফেলবে। এবার ফেরাউনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ফেরাউনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এবার ফেরাউনকে যখন গিলে ফেলবে এইভাবে যাইতেছে, সাপের সাফা খাইয়া 4 মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাপ আমাদের চিড়িয়াখানার সাপের সমান? আরো জোরে বলেন, চিড়িয়াখানার সাপের সমান? আমাদের সাধারণ এলাকার মধ্যে বিভিন্ন পাহাড়ে জঙ্গলে যেই সমস্ত সাপ বাস করে তার সমান? আল্লাহ বলছেন হাইয়াতুন তাসআ, আল্লাহ যত বড় আল্লাহর মাপ অনুযায়ী সাপটাও তত বড়। জোরে বলেন ঠিক কিনা? 4 মন্ত্রী খতম। এই অবস্থা দেখা 4 জন মন্ত্রী সঙ্গে সঙ্গে ঈমান এনে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনছে। 4 জন দুনিয়া থেকে বিদায়, আর 4 জন আনছে কি? ঈমান। এবার ফেরাউন ডাকদা বলতেছে, মূসা তুমি যদি তোমার সাফি যদি আমাকে গিলে ফেলে খাইয়া ফেলায় তাহলে ঈমান আনবো কেমন করে? সাপ থামাও, সাপ থামাইলে পরে বোঝা হবে, বোঝা পড়ার পরে ঈমান আনা হবে।
আল্লাহর পয়গম্বর তাও জানে না এই সাপকে এবং থামাবে কেমন করে। এবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই সাপকে নিয়ন্ত্রণ করার মাধ্যম কি? এমনিতেই মূসা পয়গম্বর যখন দোয়া করেছে, আল্লাহ বলেন কোরআনে, মূসা তুমি ভয় পাইও না, তুমি তো লাঠি ছাড়ছো মাত্র, সেই লাঠিটা সাপ হয়ে গেছে, আমি আল্লাহ বানাইছি, এই লাঠিটা আবার তোমার হাতে ধরার সাথে সাথে লাঠি হয়ে যাবে। আল্লাহ বলেন ক্বালা খুযাহা, হে মূসা ধর, এটারে ধরো, ওয়ালা তাখাফ, ভয় করো না। কারণ মানুষ হিসাবে একটা ভয়ের, সাপ দেখলে ভয় আছে না নাই? আরে সাধারণ সাপ, যেই সাপের সাফা খাইয়া 4 জন মন্ত্রী মারা যায়, এটা কি ছোট সাপ না অনেক বড় সাপ? এটা যদি আমাদের মদিনাবাগ ঢুকে তাহলে আমাদেরকে খুঁজতে পাওয়া যাইব? এই মসজিদে যদি ছোট একটা সাপ ঢুকে একজনের খুঁজতে পাওয়া যাইত না, সবাই দূরে খালি বাহির হইব। জুড়ে বলেন ঠিক কি না? এই অবস্থা দেইকা আল্লাহ বলেন খুযহা, এটারে ধরো, ওয়ালা তাখাফ, তোমার মনের মধ্যে কোনো ভয় নিও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, যেমন লাঠি ছেড়েছিলাম প্রথমবারের মতো, ওই প্রথমবারের মতো ধরার সাথে সাথে আমি আল্লাহ আবার সেটাকে লাঠি রূপে ফিরাইয়া দিব। মূসা ধরছেন, ধরার সাথে সাথে এটা আবার লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মানুষ দেখে আশ্চর্য হয়ে গেছে। তারপরও একদল বলতেছে, না রে না, এটাও জাদু, আমাদের মিশর শহরের মধ্যে অনেক জাদুঘর আছে, সেই জাদু দিয়া তার সাথে যুদ্ধ করতে হবে। এবার শেষ পর্যায়ে ফেরাউন বলতেছে, সে তো ভয়ে এমনি কাঁপতেছে, কয় আরেকটা জাদু দেখাইবা, আরেকটা মুজেজা তোমার দেখাইবা, শর্ত হলো আমাদেরকে মারতে পারবা না, জিন্দা রাইকা তোমার মুজেজা দেখাইতে হবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দ্বিতীয় মুজেজাটা কি দেখানো যায়? এবার আল্লাহ তাআলা বললেন, মূসা ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, 2 নাম্বার মুজেজাটা দেখায়া দাও তোমার হাতের দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম হাতের সিফায় বগলে যখন হাত ঢুকাইছি, হাত ঢুকানোর সাথে সাথে আল্লাহ বললেন, একটা সাপ দাও। আমরা বাতি জ্বালাই তুলে সুইচের মধ্যে সাপ দেই কি দেই না? বলেন একটা সাপ দাও, হাত দিয়ে, এটাই তোমার সুইচ। সুবহানাল্লাহ বলবেন না? একটা সাপ দিলেন, সাপ দেওয়ার সাথে সাথে বাইদাউ লিন-নাযিরিন, আল্লাহ তাআলা ওইটা খেয়ে পাওয়ারফুল লাইট হিসাবে হাত বানায়া দিলেন। পাওয়ারফুল লাইট হয়ে হাতের মধ্যে পাওয়ারফুল লাইট, এটা দিয়ে যখন ফেরাউনের চোখের মধ্যে মারছে, এত পাওয়ার, ফেরাউন বলতেছে তাড়াতাড়ি তোমার এই লাইট নিবাও, আর না হয় অন্ধ হয়ে যাব, অন্ধ হয়ে গেলে তোমাকে দেখবো কেমন করে আর ঈমান আনবো কেমন করে, তোমার হাতের বাতি তাড়াতাড়ি নিবাও। আল্লাহর কাছে দরখাস্ত করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, যেইভাবে সুইচ দিয়া জ্বালাইছিলা ঠিক তেমনিভাবে সুইচ দিয়ে আবার নিবাও। সুবহানাল্লাহ বলবেন। এবার তিনি বগলের সিপায় হাত রেখে আবার তিনি একটা জাতা দিলেন, চাপ দিলেন, দেওয়ার সাথে সাথে এটা আবার হাত হয়ে গেছে, নিবে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তারা সবাই মিলে বলতেছে, সে তো বিশাল বড় জাদুঘর। বিস্তারিত আলোচনা আল্লাহ সূরা তাহার মধ্যে করেছে। সে সাধারণ কোনো জাদুঘর নয়, সে তো অনেক বড় জাদুঘর, তার সাথে আমাদের জাদুবিদ্যা দিয়ে যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারতেছে না যে এগুলা যে মুজিজা, হাতের লাঠি সাপ এবং হাত হয়ে গেছে পাওয়ারফুল লাইট, এটা সে বুঝতে পারতেছে এটা পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আর এটা হলো মুজিজা। এটা বুঝার মতো ক্ষমতা তার হয় নাই, অথবা বুঝেছে, বুঝাও সে না বুঝার ভান ধরেছে। তার সাঙ্গপঙ্গ যারা আছিল সবাই বলে, জাহাপনা, তার সাথে এভাবে আমাদের জাদু দেখার দরকার নাই, তার সাথে বিশেষ দিন ডেট করেন, ডেট করার পরে বিশেষ দিন ধার্য করেন, ধার্য করার পরে তার সাথে জাদুবিদ্যা নিয়ে যুদ্ধ হবে। এবার তারা সবাই মিলে এই কথা বলার পরে মূসা পয়গম্বর বলেন, ভালো হয়েছে,
একটা দিন ধার্য করো, সেই দিনটা হবে ঈদের দিন। কুরআনে আল্লাহ বলছেন সেই দিনটা হবে ঈদের দিন, আনন্দের দিন, বিশাল বড় দিন, যেই দিনে মানুষ সবাই মাঠে উপস্থিত থাকবে। কেউ তার বাড়িতে থাকবে না, কেউ অফিস আদালতে থাকবে না, কোনো জায়গায় থাকবে না। সবাই মূসা আলাইহিস সালামের এই মুজিজা বহুদিন পরে দেখার জন্যে ওই মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সবাই উপস্থিত মাঠের মধ্যে। ফেরাউন তার বাহিনী 13,000 জাদুঘর নিয়ে আসছে। জোরে বলেন কয় হাজার? 13,000। জাদু ছিল কি? 300 উট বুঝাই করে রশি আর লাঠি। এই তার লাঠিও সাফ হয়ে যাইত, তার রশিগুলাও সাফ হয়ে যাইত। 300 উট বুঝাই করে লাঠি নিয়ে আসছে আর রশি নিয়ে আসছে। চিন্তা করেন কত হাজার কোটি হবে। জুড়ে বলেন ঠিক কি না? হাজার হাজার কোটি কোটি এই মহাসমাবেশের ময়দানের মধ্যে উপস্থিত করেছে। উপস্থিত করার পরে এবার সে ডাক দেয়া বলতেছে, মূসা তুমি তোমার লাঠিটা আগে ছাড়ো। আল্লাহ বলছেন, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। এ মূসা তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও। ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আবকা। বলো দেখি তুমি আগে ছাড়বা নাকি আমরা আগে ছাড়বো? তুমি কও, তুমি তোমার জাদু আগে ছাড়বা এই ময়দানে নাকি আমরা আগে ছাড়বো? এবার মূসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা বাল। মূসা বলেন বরং আলকু, তোমরা ছাড়ো, আমি আগে ছাড়বো না, তোমরা আগে ছাড়ো। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। তারা এই কথা শুনে সবাই মিলে 13,000 জাদুঘর মিলে কোটি কোটি জাদু মাঠের মধ্যে ছেড়ে দিল। লাঠিগুলা সাফ হয়ে গেল, রশিগুলাও সাফ হয়ে গেল, সারা মাঠ তাদের দখলে। মূসা আলাইহিস সালাম ভয় পাওয়ার কথা কি কথা না? আরে এত সাপ, ভয় পাওয়ার কথা কি কথা না? আর তাদেরকে তো কামড় দিবে না, শুধু মূসার জন্যে আর হারুনের জন্য ছাড়ছে। তারা সব কিছু জাদুবিদ্যা শিখাই তারা ছাড়ছে। আমাদের কোনো লোককে কামড় দিবে না, শুধু মূসার জন্য আর মূসার জন্য আর হারুনের জন্যই ছাড়লাম। এই বলে যখন তারা ছাড়ছে, ফিচ্ছি 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 বিভিন্ন ধরনের সাপ, অজগর সাপও হয়েছে। ইসিয়ুহুম ওয়া ইউখাইয়িলুহু, আল্লাহ তাআলা বলেন তারা যখন এইগুলা ছেড়ে দিল, মিন সিহরিহিম, তাদের জাদু থেকে, তাদের জাদু যখন তারা ছেড়ে দিল, ওয়া আন্নাহা তাসআ, সবটাই দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাম দুনু ভাই ভয় পেয়ে গেলেন। হায় রে হায়, না জানি আজকে জিততে পারবো কিনা, না জানি আজকে আমাদের কি অবস্থা হবে। এত সাপের সাথে আমাদের এক লাঠি আর কি করবে? কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ মূসাকে সান্ত্বনা দিচ্ছে, ওরে মূসা চিন্তা করিও না, চিন্তা করিও না। ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা। আল্লাহ বলেন মূসা মানুষ হিসাবে ফি নাফসিহি খীফা, তার অন্তরের মধ্যে একটা ভয় চলে এসেছে। এত সাপ দেখার পরে তার অন্তরের মধ্যে একটা ভয় আর দুশ্চিন্তা চলে এসেছে, কিভাবে বিজয় গ্রহণ করব। এমনিতে আল্লাহ বলেন মূসা ভয় নাই, কুলনা লা তাখাফ, ভয় করবা না। আমি আল্লাহ বলছি ভয় করবা না। ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ বলেন ও মূসা ভয়ের চিন্তা নাই, ভয় করবা না। ইন্নাকা আনতাল আ'লা, আজকের ময়দান থেকে, বিশাল বড় মাঠ থেকে আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমাকে বিজয়ী বানাইয়া ফিরাবো। আনতাল আ'লা, আপনাকেই বিজয় দিব, আপনি চিন্তা করবেন না। এবার মূসা আলাইহিস সালাম, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা, মূসা আলাইহিস সালাম তার লাঠি ছাড়ছে।
সুবহানাল্লাহ বলবেন না? লাঠি ছাড়ার সাথে সাথে এটা এত বড় একটা সাপ হয়েছে, সংসদ ভবনে যেত বড় হয়েছিল তার চাইতে হাজার হাজার গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন? আরে মুসা সংসদ ভবনে ছাড়ছিল, যেত বড় সাপ হয়েছে তার চাইতে হাজার হাজার গুণ বড়, লক্ষ গুণ বড় হইয়া এই সাপটা যখন মাঠের দিকে গেছে, শ্বাস ছাড়ছে আর শ্বাস ভিতরের দিকে নিছে, তার হা করতে হয় না, শ্বাস যখন ভিতরের দিকে নিছে, মাটির ভিতরে যত ধরনের জাদু ছিল সব জাদু তার নাকের ছিদ্র দিয়া ভিতরে ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। আপনাকে বিজয়ী দিব, বিজয়ী বানাবো। তারা যত ধরনের ষড়যন্ত্র জাদু আপনার কাছে সামনে নিয়ে আসুক না কেন, আপনি বিজয়ী। আপনাকে আমি আল্লাহ আজকের ময়দানে বিজয়ী দান করব। এই অবস্থা দেখে হাও করে নাই, শ্বাস ছাড়ছে আর শ্বাস কি করছে ভিতরের দিকে ঢুকাইছে। সাথে সাথে 13,000 জাদুঘরের জাদু তার লাঠির ভিতরে, সাপ লাঠির ভিতরে ঢুকে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। এটা তারা দেখছে কি দেখে নাই? আরো জুরে বলেন, দেখছে কি দেখে নাই? ফেরাউন তুই মানান্ত না, তার মোহর মারছে আল্লাহ। কথা বুঝেন নাই? এবার 13,000 জাদুঘর কি করছে আল্লাহ বলেন, فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। এই অবস্থা দেখে জাদুঘররা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়া তাদের তাসবিহ কি? সেজদার তাসবিহ কি? তাসবিহ। আল্লাহ বলেন তারা বলতেছে ক্বালু আমান্না, তারা সকলে বলতেছে আমরা ঈমান আনলাম বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা এবং হারুনের রবের উপর। জোরে কোন সুবহানাল্লাহ। 13,000 জাদুঘর একসঙ্গে সেজদায় পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জাদুঘররা বুঝতে পেরেছে আমাদের এটা জাদু, কিন্তু মুসা লাঠি কিন্তু জাদু না, বাস্তবে আল্লাহ পাকের মুজিজা। জোরে বলেন ঠিক কি না? এটা আল্লাহ পাকের ছেড়ে দেওয়া মুজিজা। আমাদের এটা জাদু হতে পারে, মুসার এটা জাদু না রে, এটা প্রকৃতপক্ষে আল্লাহর পয়গম্বর। স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতেছে তোরার তো সাহস কম না? ফেরাউন বলতেছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخلة ولتعلمن أينا أشد عذابا وأبقى। আল্লাহ বলেন, ফেরাউন বলে তোমরা ঈমান আনলা কাবলা আন আযানা, আমার অনুমতি ছাড়া। কত বড় সাহস! আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলা। আমি অনুমতি দিলে একটা কথা ছিল, তোমাদের শাস্তি আছে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা, তোমরা তাকে নেতা মানলা আর তোমরা তার রবের প্রতি ঈমান আনলা, আমার অনুমতি ছাড়াই তোমরা তাকে নেতা মানলা। হ্যাঁ, আমি তো ইচ্ছা করলে আমি অন্য জাদুঘর এনে তার সাথে ফাইট করতে পারতাম, যুদ্ধ করতে পারতাম। এর সুযোগও তোমরা আমাকে দিলা না, তোমাদের কিন্তু শাস্তি হবে। শাস্তির কথা কি বলেছিল আল্লাহ বলেন, ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। তাদেরকে বলেছিল তোমাদেরকে এমনভাবে শাস্তি দিব, ডান হাত কাটবো, তারপরে তোমাদের বাম পা কাটবো,
তারপরে তোমাদের বাম হাত কাটবো, তারপরে তোমাদের ডান পা কাটবো। মিন খিলাফ, বিরোধিতা করে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের হাত পা কেটে দেওয়া হবে। ওয়ালা উসাল্লিয়ান্নাকুম ফি জুজুইন নাখলা, খেজুর গাছের সাথে তোমাদেরকে ঝুলাইয়া তারপরে তোমাদেরকে হত্যা করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়ালা তা'লামুন্না আইয়ুহা আশাদ্দু আযাবান ওয়া আবকা, তোমরা জেনে রাখো, জেনে রাখো তোমাদেরকে আশাদ্দু আযাবা, কঠিন শাস্তি থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া আবকা, সেই শাস্তি অল্প সময়ের জন্য হবে না, চিরস্থায়ী হবে। তোমাদের জীবন যতদিন থাকবে শাস্তিও ততদিন চলবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা দিয়ে যখন তাদেরকে ভয় দেখাইছে, তারা আরো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদাররা ইমানের মাঠে যখন আঘাত আসে, আঘাত আসার সাথে সাথে তাদের ইমান আরো বেড়ে যায়। জোরে বলেন ঠিক কি না? তারা তো সাধারণ জিনিস দেখে ইমান আনে নাই, তারা তো আল্লাহর পয়গম্বরের এই বড় বড় মুজিজাগুলা দেখে ইমান এনেছে। এবার তারা বলে ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাদের বক্তব্য উঠায়া দিয়া তারা সকলে বলেছিল আমান্না বিরাব্বিনা, আমরা ঈমান এনেছি যেই ঈমান কোনোদিন ছাড়তে পারি না। ঈমানদার জুলুমের কারণে ঈমান ছাড়ে না। জোরে বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? ঈমানদারের ঈমান যত নির্যাতন করবেন, যত ধরনের শাস্তি দিবেন, তার ঈমান আরো বেড়ে যাবে। এর নজির অতীতে আমরা অনেকেই দেখেছি। জোরে বলেন ঠিক কি না? তারা বলেছে আমরা ঈমান আনবো না, বরঞ্চ বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের গুনার জন্যে, এবং তুমি যে আমাদেরকে জাদু করাইয়া গুনাহ করাইছো সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুন ওয়া আবকা, আর তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রব, আর তিনি হলেন চিরস্থায়ী। তুমি ফেরাউনও কিন্তু চিরস্থায়ী নও, আমার আল্লাহই চিরস্থায়ী, তুমি চিরস্থায়ী নও। এই কথা বলে তারা ফেরাউনকে জবাব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তারা বলতেছে ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্নাহু লাহু জাহান্নাম। তারা বলতেছে আমরা যদি গুনাহগার হয়ে মারা যাই, গুনাহগার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই মুজিজা দেখার পরেও যদি ঈমান না আনি, ফাইন্নাহু লাহু জাহান্নাম, তার জন্য নিশ্চয়ই জাহান্নাম অবধারিত। এরপরে বলেছে লা ইয়ামুতু ফিহা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, আর জাহান্নামে গেলে মানুষ মরবেও না, জিন্দাও হবে না, এমত অবস্থায় তারা চিরকাল থাকবে। ওয়ামান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলা সালিহা ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। তারা বক্তব্য দিচ্ছে পাপিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে চাই না, দুনিয়াতে আমরা চিরস্থায়ী নই, আমরা ইমানদার হয়ে যেতে চাই। ওয়ামান ইয়াতিহি মুমিনা কাদ আমিলা সালিহা, নেককার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা, আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন জান্নাত, সর্বশ্রেষ্ঠ স্থান। ওয়া জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নদীগুলা প্রবাহিত হতে থাকবে, নদী থাকবে, নদী খালিদিনা ফিহা, আর এই আরামদায়ক স্থানে আমরা চিরকাল থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর এটা পাবে কারা? ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, যারা তাদের অন্তরকে নিজেকে অপবিত্র থেকে, কুফরি থেকে ঈমান নামক শক্তিতে যারা বলিয়ান হবে, তাদেরকে আল্লাহ প্রতিদান হিসাবে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ফেরাউনে কি করলো? হে তো এই জায়গার মধ্যে 13,000 মন্ত্রী পরিষদ থেকে আরো 4 জন, মনে নাই?
ইমান এনেছে, মরছে 4 জন, ইমান এনেছে 4 জন, আনো বনি ইসরাইলের আসো আরো কিছু জন, মিশরের মধ্যে একটা সংখ্যা গরিষ্ঠ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে তিনি আরো 20 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 20 বছরের মধ্যে কিছু বছর ফেরাউন ওই বনি ইসরাইলের লোকদেরকে এবং এই জাদুঘরদেরকে যারা তার সাথে ঈমান এনেছে কত ধরনের নির্যাতন করেছে, সেই নির্যাতনের কথাগুলা আল্লাহ যদি বাছায় আগামী সপ্তাহে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলা বললাম